ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ক্লাস 8 এর এমসিকিউ টাইপের অঙ্ক দেখছি আমরা। কি বলছে না, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা না মূলদ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। অপশান ডি আছে, কোনোটাই নয়। কোনটা ঠিক হবে না আমরা কি জানি না। শূন্য সেটা একটা অখণ্ড সংখ্যা হয়, আবার কি হয় না পূর্ণ সংখ্যার মধ্যেও পড়ে, ঠিক আছে। আর শূন্য একটি কি না মূলদ সংখ্যা, কিন্তু শূন্য একটা স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 এভাবে চলে, ঠিক আছে। শূন্যটা স্বাভাবিক সংখ্যায় থাকে না, তাহলে শূন্য কি হবে না স্বাভাবিক সংখ্যা যেখানে যেখানে আছে সেটা হবে না। তো প্রথমটায় আছে এটা হবে না, এটাও হবে না, ঠিক আছে। পূর্ণ সংখ্যা এটা হবে, ঠিক আছে। শূন্য পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং মূলদ সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তার মানে অপশান সিটা আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে। পরের যে অঙ্কটা সেটা কি বলছে না, পি সমান 999 হলে পি ইন্টু পি প্লাস 2 এর মানটা কত হবে। এখানে অনেক অপশান দেওয়া আছে, তো বলা আছে কত না পি সমান 999 আর পি ইন্টু পি প্লাস 2 এই মানটা বার করতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি না, পি স্কোয়ার, পিটা এখানে গুণ করলাম, এর সাথে গুণ করলে হবে 2p, এটা জোর করে আমি 1 লিখলাম, এটা -1 লিখলাম। এখান থেকে এটা আমি কি রাখতে পারি না পি স্কোয়ার 2ab হচ্ছে বি স্কোয়ার, তার মানে এটা আমি লিখতে পারি পি প্লাস 1 তার হোল স্কোয়ার, -1টা এখানে পড়ে আছে। পি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই 999 প্লাস 1 মাথায় 2, এখানে -1, ঠিক আছে। 999 এর সাথে 1 যোগ করলে কত হবে না 1000 হোল স্কোয়ার হবে -1। তো 1000 এর স্কোয়ার মানে 1 এর পরে ছোটা শূন্য হবে, 3টে শূন্য বিয়োগ 1, ঠিক আছে। এটা আমরা পাবে ছোটা 9 পেয়ে যাবে বিয়োগ করে, ঠিক আছে। অপশন এখানে যে আছে অপশন বিটা ঠিক হয়ে যাবে। তারপর কি বলছে না, অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি এর সমষ্টি কত হলে এ ও বি সম্পূরক হবে। এটা হবে 180 ডিগ্রি। যদি পূরক বলতো তখন হতো আমাদের 90 ডিগ্রি। এখানে যেহেতু আমাদের বলেছে সম্পূরক, তাহলে কত হবে না 180 ডিগ্রি। এখানে দেখিয়ে দিচ্ছে না 1/4 ও 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লেখো। তো 1/4 আমাদের এখানে আছে, 1/2 আমাদের এখানে আছে, এর মাঝখানে একটা আমার মূলদ সংখ্যা লিখতে বললো, ঠিক আছে। এটাকে যদি উপর নিচে একটা করে 2 গুণ করি, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, তাহলে এটা আমার হয়ে যাবে কত না 2/4। তাহলে 1/2 যা 2/4ও তাই, ঠিক আছে। এবার উপরে যদি আমি একটা, এটার উপরে আমি একটা 10 গুণ করলাম, তাহলে 10 বাই এর নিচে একটা হরের 10 গুণ করবো 40, এটার উপরে 10 গুণ করলাম 20, এটার হরে 10 গুণ করলাম 40। এরপরে অনেক সংখ্যা আমরা পাবো, আমরা একটা সংখ্যা বলে দিচ্ছি এখানে কত না 11/40, ঠিক আছে। 12/40, 13/40, ঠিক আছে। অনেক সংখ্যা তোমরা পাবে। দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, এটা আমরা জানি। এখানে আমাদের একটা বলতে বলেছে, আমরা 11/40 কিংবা কেউ 12/40 বললেও হবে, ঠিক আছে। তো দুইটা কি বলছে না, শতকরা হিসাবে 25% হলে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে। তা কেন্দ্রীয় কোণটা আমরা জানি কত না 360 ডিগ্রি। 25% মানে কত 25/100, ঠিক আছে। তো 25 কে আমরা 4 25 100, 4 দিয়ে কাটলে 4 9 36 শূন্য, তাহলে কত হচ্ছে না 90 ডিগ্রি, ঠিক আছে। কেন্দ্রীয় কোণ কত হয়ে যাবে না 90 ডিগ্রি 25% বলে, ঠিক আছে। তাহলে 50% বললে কেন্দ্রীয় কোণ কত হবে তোমরা কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে। তারপরটা কি বলছে না, 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে। দুটো কোণ যোগ করে যখন 180 হয় তাকে সম্পূরক বলা হয়। এবার একটা কোণ যদি 85 হয় আর একটা কত হবে, 5 কয় দাও 10, 5 দাও 10, হয় থাকে 1, তাহলে 9 কয় দাও 18, 9 দাও 18, ঠিক আছে। তাহলে একটা হয়ে যাবে আমাদের কত না 95 ডিগ্রি। তারপর একটা কি বলছে না,
x by a is equal to x by a is equal to 1 by a minus 1 by x যদি হয় তাহলে আমার x into 1 by x এর মানটা কত হবে বার করতে হবে। ঠিক আছে, পরে বা দিয়ে আমরা কি করতে পারি না, এটাকে এদিকে আনলাম আমরা x by a minus 1 by a is equal to minus 1 by x। যদি আমরা a লসাগু করি তাহলে হবে x minus 1 is equal to minus 1 by x। যদি আমরা কোনাকুনি গুণ করে দিই এর সাথে এটা, তাহলে x into x minus 1 is equal to এর সাথে minus 1টা গুণ হয়ে minus a। ঠিক আছে, তাহলে আমাদের মান কি ছিল না x into 1 minus x টা কত হবে। তো এটা যদি আমরা একটা মাইনাস কমন নিই এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, তো মাইনাস এক্স ইন্টু এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। মাইনাসের সঙ্গে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স এই মানটা কত দাঁড়ালো আমাদের শুধু এ দাঁড়ালো। ঠিক আছে, এখানে কি বলছে না 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। ঠিক আছে, তা এখানে আমাদের 1 আছে, এখানে আমাদের 2 আছে, এদের মধ্যে কোনো একটা সংখ্যা কত হবে, এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। 1 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 এর 2। ঠিক আছে, 3 এর 2 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এরকম বলতে পারি কিংবা অন্যরকম ভাবেও করতে পারি। 1 আর 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা কত হবে না 3/2। দুটো কি বলছে না 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে। পূরক কোণ মানে দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হবে। তাহলে একটা যদি 70 হয় তাহলে আটটা কত হবে, তাহলে 90 থেকে 70 বাদ দিলে 20 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তিনটা কি বলছে না রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হয়। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত হয়। তো আমরা জানি কি না রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণগুলো প্রত্যেকটা কি হয় না 90 ডিগ্রি করে হয়। ঠিক আছে, তাহলে এটা কত হবে না 90 ডিগ্রি হবে। -2/9 এর সঙ্গে কত গুণ করলে আমরা 1 পাবো। তো -2/9 তার সঙ্গে আমরা যদি x গুণ করে 1 পাই তাহলে x এর মানটা বার করলে হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে না 1 ইন্টু মাইনাস থাকবে, এই ভগ্নাংশটা সমানের দিক গেলে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে উপরে হবে কত 9, নিচে হবে 2। তাহলে x এর মানটা কত হয়ে যাচ্ছে আমাদের -9/2। তো x এর মান যদি -9/2 হয় তাহলে যদি -2/9 দিয়ে গুণ করি তাহলে মাইনাস প্লাস হয়, ওটা গুণটা আমাদের গুণফলটা 1 দাঁড়াবে। 6x ইজ ইকুয়াল টু 72 প্লাস 2x হলে x এর মানটা কত হবে। তো অঙ্কটা আমাদের কি দিচ্ছে না 6x ইজ ইকুয়াল টু 72 প্লাস 2x হলে x এর মানটা কত হবে। তো আমরা x গুলোকে একদিকে আনবো, 6x minus 2x is equal to 72। 6x থেকে এটা বাদ দিলে 2x বাদ দিলে 4x is equal to 72 और x is equal to 72 কে 4 দিয়ে ভাগ করলে 7 এর মধ্যে 4 একবার থাকে, 3 থাকে, 4 12। ঠিক আছে, 4 8 72। ঠিক আছে, 7 এর মধ্যে 4 একবার থাকে, 3 থাকে, 4 8 32। তাহলে x এর মানটা তোমাদের কত হয়ে যাবে না 18 হয়ে যাবে। ঠিক আছে, পরের শেষ যে অঙ্কটা সেটা কি বলছে না x plus 4/x is equal to -2 হলে x কিউব -8 এই মানটা কত হবে। ঠিক আছে, তো আমাদের কি বলেছে না x plus 4/x is equal to -2, বা প্রত্যেকটা টার্মকে আমি যদি x দিয়ে গুণ করি, এটাকে x দিয়ে গুণ করলে x স্কয়ার হবে, এটাকে x দিয়ে যখন গুণ করব উপরের x আর এই হরের x কেটে গিয়ে শুধু 4 থাকবে, এটা আমাদের হয়ে যাবে 2x হয়ে যাবে। তো এটাকে আমি এদিকে যদি আনি তাহলে x স্কয়ার এটা হলো আমাদের প্লাস 2x আর এটা 4 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের মান বার করতে হবে x কিউব -8। তো x কিউব আর 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব, a কিউব মাইনাস b কিউব সূত্রটা কি হয় x - 2 হবে ইনটু x স্কয়ার প্লাস
এক্স এর সঙ্গে 2টা গুণ হয় 2x, আর 2 এর স্কোয়ার মানে 4। এবার এই মানটা আমরা বার করে রেখেছি কত না 0। তাহলে x মাইনাস 2 ইন্টু 0, এটা মানে 0, মানে এই সংখ্যা x মাইনাস 2 এর সঙ্গে 0 গুণ করলে কত হয় না 0 হয়। ঠিক আছে, তাহলে x কিউব মাইনাস 8 এর মানটা কত হয়ে যাবে না আমাদের 0 হয়ে যাবে।